চ্যাম্পিয়ন্স লিগ থেকে লিলের বিদায়টা আমার কাছে খুব অবাক লাগলো। কারণ যে লিল তাদের ঘরের মাঠে এতটা ডোমিনেট করতেছিল, রিয়াল মাদ্রিদ পর্যন্ত তাদের মাঠে যে হেরে আসছে, তারা কিনা বুন্দেসলিগার 10 নম্বরে থাকা ব্রুসিয়া ডর্টমুন্ডের কাছে ঘরের মাঠে হেরে গেল। এটা কিন্তু খুবই আশ্চর্য। ফার্স্ট লেগে তারা ব্রুসিয়ার মাঠে যে এক এক গোলে ড্র করে আসছে। তো তারা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ, ঘরের মাঠে খেলা, তাহলে তো তারা অবশ্যই জিতবে, এমন তো একটা কনফিডেন্স এরা পেতেই পারতো, এবং সেটা তো ছিল। পারফরমেন্স তো তাদের পক্ষে কথা বলতেছিল। যেখানে ব্রুসিয়া ডর্টমুন্ড তাদের লিগের যাচ্ছে তাই অবস্থা, নামতে নামতে 10 নম্বরে চলে গেছে। বাট ব্রুসিয়া ডর্টমুন্ড চ্যাম্পিয়ন্স লিগ প্রোডাক্ট। তারা চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট সিজনের লাস্ট এডিশনের ফাইনালিস্ট। সো তারা এত সহজে হেরে যায় কিভাবে, তারা এত সহজে বিদায় হয় কিভাবে? বিদায় আসলে হয় নাই, এবং বরুসিয়া ডর্টমুন্ড লিলের মাঠে যে লিলেকে ডোমিনেট করে হারাই দিয়ে আসছে। দেখেন ম্যাচের শুরু থেকে কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ পেয়ে যায় লিলে। শুরু থেকে তারা 5 মিনিটে গোল করে, এবং এই গোলের মাধ্যমে কিন্তু আলটিমেটলি লিল স্বপ্ন দেখতেছিল যে না, তারা রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালে চলে যাচ্ছে এবং ঘরের মাঠের অ্যাডভান্টেজটা তারা নিতে যাচ্ছে। কিন্তু কোথায় কি, কোথায় কি, এরপর থেকে শুরু হয়েছে হচ্ছে ইমিডি চানের কামব্যাক, ব্রুসিয়া ডর্টমুন্ডের কামব্যাক। ব্রুসিয়া ডর্টমুন্ড একের পর এক আক্রমণ দিশেহারা হয়ে গেছে পুরো আসলে লিল। ব্রুসিয়া ডর্টমুন্ডের মিডফিল্ড মিসেল সাবিৎজার, তারপরে যদি দেখেন আপনার আদেমির, এরিক চান, সবাই কিন্তু দুর্দান্ত খেলছে। এবং ঘরের মাঠে যে খেলা হচ্ছে না সেটা তারা বুঝতেই পারে না। এটা যে লিলের মাঠ, এটা যে ফ্রান্সের মাঠ, এটা তারা বুঝতে পারে না। খুব ডোমিনেট করছে, এবং তাদের যে আসলে রাজত্ব, চ্যাম্পিয়ন্স লিগে যে তারা সবসময় বরাবরই ভালো খেলে, এটা কিন্তু তারা একটা প্রমাণ কিন্তু দিল। তবে আমার কাছে খুবই হতাশ লাগলো লিলের জন্য, যে তারা চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের মতো দলকে তাদের ঘরের মাঠে এভাবে আটকায় দেওয়ার পরেও তারা ব্রুসিয়ার কাছে এভাবে হারবে, এটা কেউ ভাবে নাই। আমি তো ভাবিই নাই। আমি রিল্যাক্সে চিন্তা করতেছি এই ম্যাচ ব্রুসিয়া ডর্টমুন্ড কোনোভাবে বের করতে পারবে না, লিলে কমপক্ষে 2 থেকে 3টা গোলে জিতবে। শুধু আমি না, শুধু আমি না, লিলের এই সিজনের পারফরমেন্স দেখে কিন্তু সেটাই মনে হয়েছে। তবে লিলের আক্রমণটা খুব একটা আসলে জোরালো ছিল না, লিলের আক্রমণ ধারালো ছিল না, খুব একটা যে আসলে থ্রেট তৈরি করতে পারছে ব্রুসিয়া ডর্টমুন্ডের উপর এমনটাও না। বরঞ্চ ব্রুসিয়া ডর্টমুন্ড যে পরিমাণ সুযোগ তৈরি করছে, লিলে আরো গোল খেত। তাদের গোলকিপার যদি এত চমৎকার সেভ না দিত, আরো কিন্তু তারা গোল খেয়ে যায়। সো ফাইনালি আসলে লিলের চমৎকার একটা জার্নি আমরা দেখছি গ্রুপ স্টেজে, সুপার জার্নি। তারা আসলে রাউন্ড অফ 16-এ আটকা পড়লো, এবং অপ্রত্যাশিত বা প্রত্যাশিত যাই বলেন না কেন, যে ব্রুসিয়া ডর্টমুন্ড চ্যাম্পিয়ন্স লিগের যেটা ভালো খেলে, চ্যাম্পিয়ন্স লিগে তাদের যে রাজত্ব আছে, সেই রাজত্ব কিন্তু অক্ষত রাখলো, এবং তারা অলরেডি চলে গেল হচ্ছে রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালে। এবং কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ গ্রুপ স্টেজে থাকা, তাদের সাথে খেলছিল বার্সেলোনা, আবার সে বার্সেলোনা। তো বার্সেলোনার মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ড, সেটা তো পরের কথা। তো আজকের জন্য বরুসিয়া ডর্টমুন্ডকে অবশ্যই কংগ্রেচুলেশনস। তারা দুর্দান্ত খেলছে, লিলের মাঠে যে জিতে আসছে এটা তাদের জন্য ভেরি ভেরি ইমপ্রেসিভ। তো আপনাদের মতামতটা কি বরুসিয়া ডর্টমুন্ডকে নিয়ে, এবং লিল যে হেরে গেল, আদৌ কি এটা প্রত্যাশিত ছিল কিনা? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।